অনেক দিন পরে শুনলাম সেই রেডিওর মিউজিক, শুনবো রেডিওর খবরটা। ছোটোবেলায় অনেক শুনেছি এই রেডিও এম একমাত্র আনন্দ আনন্দ বিনোদনের মাধ্যম ছিল রেডিও। আজ অনেক দিন পরে সেই রেডিওর সুর শুনতে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি শারমিন সালাম। যথাযথ মর্যাদায় জাতি আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে পরাজয় আসন্ন জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাঙালি জাতিকে মেধা শূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। দেশের মানুষ বিনম্র শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসে কর্মসূচির অংশ হিসেবে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বেলগলে করুণ সুর বেজে ওঠে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ